আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। বন্ধুগণ, আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলার এক ছোট্ট গ্রাম কামাতপাড়ায়, যেখানে দারিদ্র্য আর অভাব অনটন এক পরিবারের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। চুয়ে পড়া ছাদ, ভাঙা দেয়াল, খোলা আকাশের নিচে স্নান, আর পেট চালানোর জন্য ভিক্ষা করার বাধ্যবাধকতা। কিন্তু যেমন বলা হয়, ভগবান কখনো তার ভক্তদের একা ফেলে রাখেন না। আর আজ এই পরিবারের জন্য ভগবানের রূপ হয়ে এসেছেন সন্ত রামপালজি মহারাজ। নিজের শিষ্যদের মাধ্যমে মহারাজজি শুধু চাল, ডাল, পোশাক আর বাচ্চাদের পড়াশোনার সামগ্রীই পাঠাননি, বরং তাদের ভাঙা ছাদের ওপর মজবুত জলরোধী ত্রিপলও লাগিয়ে দিয়েছেন। এটা শুধু সাহায্য নয়, এটা জীবনে আবার নতুন করে আশা জাগানোর এক প্রচেষ্টা। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মহিম শুধু ক্ষুধা নিবারণ করার নয়, বরং মানুষের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ারও এক দৃঢ় সংকল্প। আজ একটি পরিবারে ফিরে এসেছে আনন্দ, আর আগামীকাল এই আনন্দ পৌঁছাবে প্রতিটি গরিবের ঘরে। সত্যি, সন্ত রামপালজি মহারাজ এই কলিযুগে সত্যযুগের সূচনা করছেন। এমন এক সন্ত যিনি প্রতিটি হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন। किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। নমস্কার দর্শকগণ, এখানে এই যে আজকে কপাতপাড়া যে গ্রামে আমরা এসেছি, এখানে একটা দুস্থ পরিবারকে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে অন্নপূর্ণা অভিযান, এখানে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত শিষ্যরা এখানে এসেছে একটা গরিব পরিবারকে সাহায্য করার জন্য। একটি অতি দরিদ্র পরিবার, 5 জন সদস্যের একটা পরিবার, এবং পরিবারের যিনি প্রধান শরৎ বর্মন, উনি গ্রামে গ্রামে ভিক্ষা করেন। 75 বছর বয়স। উনি ভিক্ষা করে এনে যতটুকু উপার্জন করেন তা দিয়ে এই 5 জনের পরিবারটা এখানে চলে। আপনাদেরকে দেখাবো ওনার বাড়ির যে পরিস্থিতি। ইনি শরৎ বর্মনের স্ত্রী। ইনি ওনার প্রায় 65 বছর বয়স। ইনি কিছু শারীরিক ছোটোখাটো সমস্যাতে ভুগছেন। ইনি বাড়িতে থাকেন, কোথাও যেতে পারেন না। আর ইনি শরৎ বর্মন, আপনারা দেখতে পাচ্ছেন, উনি আজকে উপস্থিত আছে আমাদের সাথে। তো ওনার এই বয়সে উনি ওনার 5 জন পরিবারের পেট চালানোর জন্য ওনাকে গ্রামে গ্রামে যেতে হয়, ভিক্ষা করেন। এখন দেখাবো এই পরিবার এখানে স্নান করে। একেবারে স্নান করার জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, খোলামেলা জায়গা, অথচ পরিবারে 3-4 জন ওনারা মা বোনেরা রয়েছে। তো তাদের জন্য স্নান করার জায়গাটা একেবারে মানে সঠিক জায়গা নয়। এখন আপনাদেরকে দেখাবো এই পরিবারের যে রান্নাঘর রয়েছে, যেখানে ওনারা খাবার বানান, কতটা খারাপ অবস্থাতে রয়েছে রান্নাঘরটা। কোনো রকমভাবে টিনের একটা টিন দিয়ে বানানো একটা দরজা, এবং চারিদিকে যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়াল নেই, শুধুমাত্র যে বাঁশের যে কঞ্চি বা পাটকাঠি দিয়ে চেড়া দিয়ে বানানো অস্থায়ীভাবে এই মানে রান্নাঘরের যে দেওয়ালটা আছে। আর রান্নাঘরের মধ্যে জিনিসপত্র বলতে আপনারা তেমন কিছু দেখতে পাবেন না। এখন আপনাদেরকে শরৎ বর্মনের যে ওনাদের যে মূল ঘর, যে ঘরের মধ্যে 5 জন পরিবার থাকে, পরিবারের 5 জন সদস্য থাকে, সেই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একই রকমভাবে চারদিকে কোনো পাকা দেওয়াল নেই, শুধুমাত্র বাঁশের চেড়া দিয়ে আর চাঁচ দিয়ে বানানো একটা দেওয়াল। আর যদি আপনাদেরকে দেখাই, এই পরিবারের এই একটা ঘরের মধ্যেই 5 জন এনারা থাকেন। এখানে কারেন্ট তো আছে, কিন্তু এদের একটা ফ্যানেরও ব্যবস্থা নেই। খুব মুশকিল এই পরিবার এখানে থাকছে। যেহেতু এই পরিবারের মধ্যে 2 জন স্কুল পড়ুয়াও আছে, তাদের জন্য এটা অত্যন্ত
কষ্টকর একটা পরিবেশের মধ্যে থেকে ওনারা এখানে বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ওনাদের রান্নাঘর, খুব অল্প জিনিসপত্র আছে এই রান্নাঘরের মধ্যে। কোনো রকমভাবে এই সংসারটা খুব কষ্টের মধ্যে এখানে এনারা দিন যাপন করছে। এনারা কাঠের জালে রান্না করেন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। খুব অল্প বাসনপত্রের মধ্যে এনারা এনাদের যে দিন যাপন করেন, এখানে রান্না বান্না করেন। তো শরৎ বর্মনের যে মেয়ে, ওনাকে বিবাহ দেওয়া হয়েছিল কিন্তু ওনার ডিভোর্স হয়ে গেছে। তো উনি 2 মেয়েকে নিয়ে শরৎ বর্মন মানে বাবার ঘরে উনি থাকেন, এবং বড় মেয়ে ক্লাস 7-এ এবং ছোটো মেয়ে ক্লাস 5-এ পড়ে। তো ইনিও কাজে যান, যে জোগাড়ের কাজ হয় রাজমিস্ত্রি, সেই কাজ করে সবসময় তো কাজ পান না, যতটুকু কাজ পান তা থেকে উনি সংসারে কিছু সাহায্য করেন সংসার চালানোর ক্ষেত্রে। শরৎ বর্মনের স্ত্রী ইনি বলছেন আমাদেরকে যে ওনার অত্যন্ত কষ্ট, ওনার বর মানে ওনার স্বামী শরৎ বর্মন এই বৃদ্ধ অবস্থায় উনি বাইরে বাইরে কাজ করতে যান, এবং এই রোদের সময় অত্যন্ত কষ্ট হয় ওনার। কি করবে, ভগবান ভরসায় ওনারা এখানে রয়েছেন। সাহায্য করার মতো ওনারা তেমন কাউকে পান না পাশে, কোনো রকমভাবেই পরিবারটা এখানে দিন যাপন করছে। তো চলুন দেরি না করে আমরা শরৎ বর্মনের পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নিই, কীভাবে এই পরিবার এখানে বসবাস করছে। প্রত্যেকের সাথে কথা বলবো, জানবো তাদের দিন কিভাবে কাটছে, কতটা কষ্টের মধ্যে এই পরিবার এখানে রয়েছে। তো আপনারা যুক্ত থাকুন এসসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। যেমনটা আগে দেখানো হয়েছিল এই পরিবারের যা যা অসুবিধা, আপনারা দেখেছেন এই পরিবারের যে ঘরের যে অবস্থাটা, পরিবারের যে রান্নাঘরের যে কন্ডিশন, এবং এই পরিবারের যা স্টোরি, সেই পুরো ঘটনাটা আপনারা শুনেছিলেন। তো এখন আপনাদের এই পরিবারের যে প্রত্যেকটা সদস্যদের সাথে আপনাদের এদের যে কথাটা আপনাদেরকে শোনাবো। তো এখন আমরা কথা বলবো এই পরিবারের যে দুজন যারা স্কুল পড়ুয়া আছে। তো বোন, এই যে তোমাদের যে পরিবারের যে কন্ডিশন, এখানকার যে সিচুয়েশন তোমাদের বাড়িতে, যেরকম তুমি স্কুলে পড়াশোনা করো, অনেক জিনিসপত্র তোমার লাগে, তো সেই জিনিসগুলো কি তুমি সব ঠিকঠাক ভাবে পাও? না, পাই না। না, পাই না। তো এরকম কোনো ঘটনা বলো যে জিনিসগুলো তুমি কি কি পাও না, স্কুলে যে পড়াশোনা করো তোমার কি কি জিনিস প্রয়োজন? বই, খাতা, কলম, এগুলাই বই। আচ্ছা, আর যে টিউশন মাস্টারের কাছে যখন মানে টিউশন মাস্টার আছে, হ্যাঁ। তো তার কি ফিস টিস টাকা পয়সা ঠিকঠাক টাইমে দিতে পারো তোমরা? না, পারি না দিতে। তো এই যে আজকে যে সন্ত রামপালজি মহারাজ, ওনার যে শিষ্যরা এখানে এসেছে, এবং তোমাদের যাবতীয় যে যে খাবার দাবারের যে ব্যবস্থা, রেশন সামগ্রী সব তো ওনারা দিচ্ছেনই, সেই সাথে সাথে তোমার আর তোমার বোনের জন্য এখানে যে বই খাতার ব্যবস্থা, পেন কলম, হ্যাঁ, তার সাথে সাথে তোমাদের যে টিউশন ফিস, বাকি সমস্ত যাবতীয় যত তোমাদের যা কিছু প্রয়োজন হবে সব কিছু সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে সবকিছু সন্ত রামপালজি মহারাজ করবেন। তো এটা জেনে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে তোমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন হবে তোমরা বললেই সন্ত রামপালজি মহারাজ উনি ওখান থেকে সমস্ত ব্যবস্থা করবেন। আমি পুরা খুশি। আমি সবকিছু জিনিস পাচ্ছি, আমি পুরা খুশি। তো যেমনটা শুনলেন এই বোনের কাছ থেকে, এখন এই যখন পড়াশোনা করে স্কুলে যখন যায় তখন এর বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, খাতা পেন বই খাতা, মানে বই খাতা ব্যাগের, তো সেইগুলোর এর পূর্তি হয় না। কারণ এনার যে পরিবারে শুধুমাত্র এনার মা থাকে, এনার মানে বাবার যে মানে বাবার যে যে প্রয়োজনটা সেটা এর থেকে এনারা সেটা পায় না। তো এনার পরিবারে দেখতে পাচ্ছেন এনার মা আছে, উনি একাই বাইরে গিয়ে কোনো কর্ম করেন, গিয়ে সেখানে কোনো যেরকম জনমজুরের কাজ হয় সেই জনমজুরের কাজ করেন, এবং সেই কাজ করে এই পরিবারের একটু নির্বাহ হয়। তো তাতে করে এই পরিবারের সম্পূর্ণ প্রয়োজনীয়তা মেটে না। যেমনটি বোন বললো, টিউশন ফিসও ঠিক টাইম মতো দিতে পারে না, তার জন্য বিভিন্ন কথাও শুনতে হয়। তো দুই বোন এখানে আছে, ওনারা পড়াশোনা করে, কিন্তু পড়াশোনার প্রয়োজনীয় জিনিস না থাকার কারণে ওরা ঠিকভাবে পড়াশোনাও করতে পারে না। আর 5টা সাধারণ মানুষের মতো, আর 5টা সাধারণ বাড়ির ছেলেমেয়ের মতো ওরা পড়াশোনা বা শিক্ষার সমস্ত সুবিধা পায় না। তো সেটা সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজ সমস্ত ব্যবস্থা করছেন, যেমন কি খাতা পেন থেকে ব্যাগ থেকে শুরু করে এমনকি টিউশন ফিস সমস্ত কিছু এদের পরিবারকে দেওয়া হবে, যাতে এই পরিবারের এই যে শিক্ষার যে একটা অপূর্তি সেটা পূরণ হয়।
তো দর্শকগণ, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পরিবার আছে, একেবারে দুস্থ অসহায় পরিবার। এখানে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা যে অভিযান মুহিম, সেটা এখানে চালু হয়েছে এনার পরিবারে। তো এনার পরিবারের যে মুখ্য যিনি ইনি আছেন, শরৎবাবু, ইনি সন্ন্যাসী, ভক্তি করেন, এবং ইনি এনার যেভাবে ইনি জীবন নির্বাহ করতেন আগে, সেটা একটু এনার মুখ থেকে আমরা শুনে নেব। নমস্কার। নমস্কার। তো আপনি এর আগে যেভাবে আপনার জীবিকা নির্বাহ হতো, আপনি কি করে আপনার পুরো পরিবারের জীবিকা নির্বাহ করতেন? এতদিন পর্যন্ত কিভাবে আপনি করে আসছেন? আচ্ছা, দীর্ঘদিন থেকে আমরা তখন আমার একটু বয়স ছিল, হ্যাঁ, যাই হোক টাকটুক কাজ করে কোনো রকম মেজারমেন্ট সংসারটাকে নেই। এখন তো বিদ্যুৎ বয়স, এখন তো কর্ম পারি না করতে, কর্ম করতে পারি না। এখন কোনো রকম করে আমরা বুড়াবুড়ি এই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা টিকা করে কোনো রকম টাকটুক করে আমরা সংসার চালাই। হ্যাঁ, তাতেই সংসারটা আমার ভালো মতো চলতেছে না। একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। এই যে আমাদের দেখেন, এই যে দক্ষিণ পাশে রান্নাঘর কিভাবে ভাঙে পড়তেছে, তারও কোনো ব্যবস্থা আমাদের করার কিছু নেই। যেমনটা আপনারা শুনলেন, অত্যন্ত অসহায় একটা কথা, যে উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত ওনার শরীরে শক্তি ছিল, ততক্ষণ পর্যন্ত উনি কোনো রকমভাবে কাজ করে উনি পরিবারের নির্বাহ চালাতেন। কিন্তু আজকে ওই পরিবারের এমন একটা কন্ডিশন, ইনি এত বয়স হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই বয়সে ইনি ভিক্ষা করেন বাড়িতে বাড়িতে গিয়ে, এবং কোনোদিন ভিক্ষা পেলে তো উনি ওনার মানে একবেলা ওনার পেটে অন্ন যায়, আর একবেলা ওনাকে অভুক্ত থাকতে হয়। তো এটা আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে এরকম একটা পরিবারের, এরকম একটা দুস্থ পরিবার দেখতে পাচ্ছেন, এই পরিবারে পাঁচজন সদস্য আছে। ইনি আছেন, ওনার স্ত্রী আছেন, উনি বাড়িতে থাকেন, ওনারও শরীর অনেক সময় অসুস্থ থাকেন উনি বললেন, আর ওনার মেয়ে আছে এখানে, ওনার মেয়ে ওনার কাছেই থাকেন। তো তার এখানে দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে, এরা পড়াশোনা করে স্কুলে। তো এই পাঁচজন পরিবারের যে খরচ, যে অন্যের যে ব্যবস্থা, সেটাও সম্পূর্ণভাবে পূর্তি হয় না। তো সেই কথাটা উনি এখানে বললেন, ওনার রান্নাঘর ভেঙে পড়েছে। আর এখন এনার যে মেয়ে, ওনার সাথে একটু কথা বলবো। তো যেমনটি দিদি, আপনি আপনার পিতার কাছে এখানে আছেন, বাবার কাছে এখানে আছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার পরিবারে আপনার বাবা কিভাবে ভিক্ষা করে পরিবারের যে ভরণ পোষণ করছেন। আপনার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাকেও আপনি ঠিকভাবে, মানে যেরকম শিক্ষা, যতটা বাবা মা চায় যে আমার বাচ্চা খুব ভালোভাবে পড়াশোনা করুক, আজ 5টা বাড়ির বাচ্চাদের মতো পড়াশোনা করুক, তো সেটা আপনি ঠিক মতো কি করাতে পারছেন? পাই না, ওই পয়সার জন্য কিছু করতে পারি না। তো আপনি আপনার এই বাচ্চাদের জন্য আপনি কি, মানে আপনি কি কোনো কি কাজকর্ম করতে পারেন? কি কাজকর্ম আপনি করেন? আমি এই টুকটাক কাজ করি, পারলে করি, না হলে না পারলে করি না, বসে থাকি বাড়িতে। তখন বাচ্চাগুলোর পড়াশোনার পয়সা হয় না, খাতা কলমের পয়সা হয় না, বইয়ের পয়সা হয় না, নিতে পারি না। তখন তো এটা তো খুবই একটা কষ্টকর বিষয়। আপনারা যেমনটা শুনলেন, একটা মা যখন তার বাচ্চা, মানে ছেলে মেয়েকে বা বাচ্চাদেরকে যখন ঠিকমতো প্রয়োজনীয় জিনিস দিতে পারে না, তখন একটা মায়ের যথেষ্ট কষ্ট হয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার দিকে তাকিয়ে ওনার চোখে জল চলে এসছে, যে উনি একা গিয়ে কোনো রকমভাবে কষ্ট করে নিজের যতটুকু রোজগার করেন, ঠিকমতো উনি করতেও পারেন না। উনি 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 কান্না করছেন এখানে, যে নিজের বাচ্চার যে শিক্ষার যে ব্যবস্থাটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, যা কিছু প্রয়োজন দুটো বাচ্চার, সেটা উনি ব্যবস্থা করতে পারেন না। তো সেই সাথে ওনাকে আর একটাই প্রশ্ন করব। আচ্ছা দিদি, আপনার বাড়িতে যে আজকে সন্ত রামপালজি মহারাজ, হ্যাঁ, ওনার যে অন্নপূর্ণা যে মুহিম, উনি একদম গরিবদেরকে মানে উনি এই কলিযুগের, ঘোর কলিযুগের মধ্যে উনি সত্যযুগের সূচনা করছেন। ওনার এটাই একটা ওনার স্লোগান, হ্যাঁ, ওনার একটা বাণী, যে যে অন্ন বস্ত্র বাসস্থান সবাইকে দেবে কবির ভগবান। এই পৃথিবীতে যারা যারা গরিব আছে, যাদের অসহায়, যাদের কেউ নেই, তাদের জন্য সন্ত রামপালজি মহারাজ কবির ভগবান আছেন। এবং উনি ওনার সেই উদ্দেশ্য থেকে, ওনার সেই সংকল্প থেকে, আজকে সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা থেকে উনি আপনাদের পরিবারের জন্য এই সমস্ত ব্যবস্থা এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার জন্য যে 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 শিক্ষার যে সমস্ত যাবতীয় জিনিসপত্র লাগবে, বই, খাতা, পেন, ব্যাগ, হ্যাঁ, এটা তো প্রথম দিন আজকে এইগুলো দেওয়া হয়েছে। তারপরে আপনার রেশন সামগ্রী, চাল, ডাল, আটা, দুধ, হ্যাঁ, মানে যা যা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, সব কিছু উনি ব্যবস্থা করছেন। এবং এটা শুধু আজকের জন্য না, এটা সারা জীবনের জন্য। মানে আপনি ভাবতে পারছেন একবার, সারা জীবনের জন্য।
এটা আজ পর্যন্ত কখনো কি আপনি শুনেছেন যে সাধু সন্ত বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে নিজের পেট চালায়? এরকম কোনো সাধুর কথা আপনি শুনেছেন যে সাধু বাড়িতে বাড়িতে এসে সবাইকে দিয়ে যায়, না, ঘর ভরিয়ে দিয়ে যায়? শুনি নাই তো, অন্য অন্য জায়গায় ঘুরছি তো এরকম শুনি নাই, এগুলো বাড়িতে এসে দিয়ে যায়, দান করে, অনেক দান করে। তো আজকে এই যেটা দেখছেন আপনার মতো এরকম অনেক পরিবারের সন্ত রামপালজি মহারাজ এই রকম সুবিধা চালু করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা যারা খেতে পাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, সেই সাথে তাদের পরিবারের বৃদ্ধ বাবা মা যদি কেউ অসুস্থ থাকে, তাদেরকেও সমস্ত দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিচ্ছেন। হ্যাঁ, তো এটা নিয়ে এই যে আপনার পরিবারে এত সুবিধা সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন ওনার আশ্রমের তরফ থেকে, তো এটার জন্য আপনি কি বলবেন, ওনাকে আপনি কি বলবেন? পুরা ধন্যবাদ জানাই, ওর জন্য পুরা ধন্যবাদ। তো সন্ত রামপালজি মহারাজ আজকে পৃথিবীতে ভগবানের রূপে এসেছেন এবং উনি কোনো যারা গরিব আছে তাদেরকে অভুক্ত অবস্থায় ঘুমাতে দেবেন না। হ্যাঁ, ওনার এটাই সংকল্প। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মহারাজজি, সন্ত রামপালজি মহারাজের এই যে একটা উদ্যোগ অভিযান, যে গরিবকে অভুক্ত মানে উনি ঘুমাতে দেবেন না, তো এই বিষয়ে আপনি কি বলবেন সন্ত রামপালজি মহারাজের উপর? সব ধন্যবাদ জানাবো, সব ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই যে এই যে আমার সামনে নাতিন দুইটা আছে, আমার মেয়ে আছে, কিন্তু ওদের বাবা থাকতে আজকে বাবা নাই, বাবা সাইরা চলে গেছে। তাহলে এই বাচ্চা দুটার ভরণ পোশাকের সাথী লাগবে, হ্যাঁ, ওদের ব্যাগ লাগবে, পায়ে জুতো লাগবে, এই পোশাকটা জোগাড় করানো আমাদের খুবই বড় মহা মুশকিল। হ্যাঁ, বেশি করে চিন্তার ধারা আমার মেয়ে নাতিন দুইটা, এটা নিয়ে চিন্তা। আর এই যে বুড়াবুড়ি যে আমরা চলি, ওই টাকটু বুড়াবুড়ি চলি, যাই পাড়ায় পাড়ায় ঘুরি, যা পাই তা খাই আমরা দিন কাটি। কিন্তু তাতে করে তো আপনার যে দেখতে পাচ্ছেন আপনার যে যে দুজন নাতনি আছে তাদের পড়াশোনা বা আগামী দিনে তাদের অনেক অনেক খরচা বাড়বে। তো সেই বিষয় নিয়ে আপনি তো নিশ্চয়ই খুবই চিন্তিত থাকেন। খুব চিন্তিত। যত উপরে উঠবে ক্লাসে তত পয়সা বেশি লাগবে, ভরণ পোশাক বেশি লাগবে, টাকা পয়সা বেশি লাগবে। যখন ওরা স্কুলে যাবে তখন 20 টাকা করে দিতে হয়, ডেলি 20 টাকা করে দিতে লাগে। আচ্ছা, এই যে আপনার বাড়িতে এই যে বর্ষার সময় এই যে আপনার ঘর ভেঙে পড়েছে, হ্যাঁ, উপর থেকে জল পড়ছে যেমনটা আমরা দেখলাম, তো এই পরিস্থিতিতে আপনি কতটা অসহায় বোধ করেন? দেখেন এই ঘরে দেখেন ওই যে টেবিলটা ওখানে আছে, ওই যে টেবিলটা নিয়ে আসা হইলো, ওখানে বৃষ্টি পড়ে, আর এইখানেও বৃষ্টি পড়ে, 3টা ফুটা হয়ে গেছে, বিছানা আমাদের ভিজে যায়, যার ফলে ওখানে একটা আমাদের প্লাস্টিক টানানো দেওয়ানো আছে। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজের যে সতলোক আশ্রমের তরফ থেকে এই এত কিছু সামগ্রী আপনাকে দেওয়া হলো, আপনি দেখতে পাচ্ছেন এতগুলো জিনিস দেওয়া হলো, তো এটার জন্য আপনার বাড়ির সন্ত রামপালজি মহারাজ যে আপনাকে এত সাহায্য করবেন, এটা শুনে আপনার কেমন লাগলো? আমরা তো খুব খুশি হইলাম, খুব ধন্যবাদ। হ্যাঁ, সন্তরাম পাল মহাজিকে আমরা খুব ধন্যবাদ জানাই, আমরা খুব খুশি। হ্যাঁ, আর এই যে সন্ত রামপালজি মহারাজ ওনার ওনার যে শিষ্যদের যে ব্যবহার আপনি দেখতে পারলেন, ওনার শিষ্যরা এসে আপনার ঘরে এসে সবকিছু সার্ভে করে গেল, পুরো জিনিস আপনার ডিটেলসে দেখলো। আপনারা কি কখনো ভাবতে পেরেছেন যে এটা বাস্তবে এরকম একটা রূপ আসবে? মানে অনেক সময় তো দেখা যায় যে এটা অনেকে অনেকে এরকম ভাবে সংকল্প দেয় বা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের শুধু এটা প্রতিশ্রুতি নয়, এটা বাস্তবে একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা দেখে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ধন্যবাদ। যেমনটা আপনারা এখানে দেখলেন যে পরিবারের সাথে কথা বলা হলো, তো এখন কথা বলে নেব এই যে সন্ত রামপালজি মহারাজের যে সংস্থার একজন সেবাদারের সাথে, যিনি এই সেবাটা পরিচালনা করছেন। তো ওনার থেকে জেনে নেব যে উনি এই পরিবারের যে খবরটা কিভাবে পেলেন। নমস্কার সৎ সাহেব। আপনি এই পরিবারের খোঁজটা কিভাবে পেলেন? এরকম একটা গরিব পরিবার এখানে রয়েছে। সন্ত রামপালজি মহারাজের শিষ্য আজকে পুরো বিশ্বতে আছেন, সেরকম পশ্চিমবাংলাতেও ওনার শিষ্য প্রচুর আছেন। তো সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা, সন্ত রামপালজি মহারাজ যখনই এই অন্নপূর্ণা অভিযানটা চালিয়েছেন, তখনই যখন ওনার শিষ্যরা জানতে পেরে, যখন এইসব গরিব দুঃখী যেসব পরিবার ওনাদের এরিয়ার মধ্যে আছেন, ওনারা একটা সার্ভে করলেন, যে যে পরিবারের কাছে এরকম অসুবিধা আছেন, ওনার শিষ্যরা গিয়ে গিয়ে ওখানে সার্ভে করে পরিবারদের খোঁজ এনে আমাদেরকে দেন। আমরা তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করি, সন্ত রামপালজি মহারাজ 2 ঘন্টার মধ্যে এনার আদেশ দিয়ে দেন কি হ্যাঁ, ওনার পরিবারে যত তাড়াতাড়ি পারো গিয়ে এক্ষুনি ওনাদের যাবতীয় জিনিস, ওনাদের যা দরকার, ওনাকে গিয়ে পৌঁছে আসো। তাই আজকে আমরা সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে আজকে এই পরিবারকে খাদ্য সামগ্রী আর যে যে পরিবারের যা যা দরকারের জিনিস আমরা আজকে এখানে দিতে এসেছি। তো এই পরিবারের কি কি সামগ্রী আপনারা দিচ্ছেন? আপনাদের মুনীন্দ্র ধর্মাত্ম ট্রাস্টের তরফ থেকে কি কি সামগ্রী এই পরিবারকে দেওয়া হচ্ছে?
সন্ত রামপালজি মহারাজ আজকে এই পরিবারে যা যা দরকারের জিনিস উনি পাঠিয়েছেন, যেরকম আপনারা দেখতেই পারেন এখানে 5 কিলো পেঁয়াজ, 5 কিলো আলু, 5 কেজি আটা, 25 কেজি চাল, চান করার সাবান, কাপড় কাচার সার্ফ, কাপড় কাচার সাবান, শুকনো লঙ্কা, হলুদ, ধনে, জিরে, আচার, 4 কেজি চিনি, 2 কেজি ফরচুন কোম্পানির ভালো কোম্পানির কাচ্চি ঘানি সর্ষের তেল। এটা আমাদের দার্জিলিং জেলার খুবই ভালো চা পাতা। এই যে শুকনো দুধ দেওয়া হয়েছে, এখানে পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে, ওনারা যেন দুধ পান করতে পারে আর চা বানিয়েও খেতে পারেন, তার জন্য সন্ত রামপালজি মহারাজ এখানে দুধও পাঠিয়েছেন। তারপরে এখানে ছোলার ডাল, হলুদ মুগ ডাল, তরকার ডাল, যতগুলো যাবতীয় ডাল এখানে সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন। টাটা নুন সন্ত রামপালজি মহারাজ এখানে দিয়েছেন। এছাড়া এ তো রেশন সামগ্রী হয়ে গেল, এছাড়া এই পরিবারের জন্য কি সন্ত রামপালজি মহারাজ আরো কিছু পাঠিয়েছেন, মানে এইগুলো ছাড়া? হ্যাঁ, অবশ্যই সন্ত রামপালজি মহারাজ যখনই শুনতে পারলেন এই পরিবারে দুটো বাচ্চা আছে, ওনারা স্কুলে পড়াশোনা করেন, তো ওনাদের স্কুলে পড়াশোনার জন্য যা যা জিনিসের দরকার, এনাদের যা যা রিকোয়ারমেন্ট সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন। যেরকম সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন এখানে 2টো ব্যাগ, খাতা, পেন, এইগুলো সন্ত রামপালজি মহারাজ এনাদের পাঠিয়েছেন। এই পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই পরিবারে যেরকম স্কুলের ফিস দিতে পারে না বা আরো হয়তো এরকম কিছু ওদের প্রয়োজনীয় জিনিস হতে পারে, তো এছাড়া যদি আরো এই পরিবারের কোনো কিছু প্রয়োজনীয় জিনিস থেকে থাকে, তো সেটাও কি আপনাদের এই সংস্থার মাধ্যমে কি দেওয়া হবে? হ্যাঁ, একদম দেওয়া হবে। আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের যা যা দরকার ওনারা আমাদেরকে বলবেন, ওনাদের যা যা অসুবিধা আমাদেরকে জানালেই আমরা সন্ত রামপালজি মহারাজ ওনাদেরকে এখানে পাঠিয়ে দেবেন। তো এই যে সুবিধাটা, এই যে ব্যবস্থাটা দেওয়া হচ্ছে এই পরিবারকে, এটা কি এককালীন না এটা সুদূর প্রসারী? না না, সন্ত রামপালজি মহারাজ সেরকম অন্যান্য সংস্থা বা অন্যান্য আছেন যারা, ওনারা হয়তো এককালীন দেন, কিন্তু না, সন্ত রামপালজি মহারাজ এটা আজীবন দেবেন। যতদিন এনাদের দরকার, যতদিন এনাদের চাহিদা, ততদিন সন্ত রামপালজি মহারাজ ওনাদেরকে এরকম ধরনের সাহায্য করবেন। তো যেমনটা দর্শকগণ আপনারা শুনলেন যে সন্ত রামপালজি মহারাজের এই যে অভিযানটা, অন্নপূর্ণা অভিযান, এটাতে কোনো পরিবারকে, কোনো গরিব দুস্থ পরিবারকে শুধুমাত্র এককালীন রেশন সামগ্রী বা যাবতীয় যা প্রয়োজনীয় জিনিসপত্র একবারের জন্য দেওয়া হয় না, এটা আজীবন, যতদিন সেই পরিবারের কোনো ব্যক্তি স্বাবলম্বী না হয়ে ওঠে, ইনকামের যোগ্য না হয়ে ওঠে, ততদিন পর্যন্ত এই পরিবারের যাবতীয় সুযোগ সুবিধা, রেশন সামগ্রী দিতেই থাকবেন উনি। তো এটা একটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। তো এর মাধ্যমে সমাজে একটা খুব ভালো একটা বার্তা পৌঁছে যাচ্ছে। আর আরো একটা বিষয় সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের থেকে আমরা জানতে চাইবো, এই যে পরিবার, এই পরিবারের মনে করুন রেশন সামগ্রী ধরো শেষ হয়ে গেল বা এদের এক্সট্রা কিছু এমার্জেন্সি প্রয়োজন হলো, তো তখন ওরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? সন্ত রামপালজি মহারাজ আমাদের একটা কার্ড দিয়েছেন, এই কার্ডটাতে 2টো নাম্বার দেওয়া আছে, তো এই কার্ডের নাম্বারের মধ্যে ওনারা কল করলেই, তো আমরা দুদিনের মধ্যে দুদিনের মধ্যে আমরা ওনাদেরকে যা যা দরকারের জিনিস আমরা পৌঁছে দেবো। তো যেমনটা আপনারা দেখলেন, একটা কার্ড দেওয়া হয়েছে, এই কার্ডের মাধ্যমে এর মধ্যে বাংলা আছে, এদিকে হিন্দিতে আছে, এবং এই কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ নম্বর, এবং ঠিক এদের রেশন সামগ্রী শেষ হওয়ার 2 দিন আগে যদি এনারা ফোন করেন, তো সন্ত রামপালজি মহারাজ ওনার শিষ্যদের মাধ্যমে যে রেশন সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র তৎকালীন এই পরিবারের মধ্যে উপলব্ধ করাবেন। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই পরিবারের যে ঘরের যে পরিস্থিতি এবং আজকে যে বর্ষার যে একটা পরিবেশ, তার মধ্যে সন্ত রামপালজি মহারাজ ত্রিপলও পাঠিয়েছে, এই পরিবারকে ত্রিপল দিয়েও সাহায্য করছে যাতে বর্ষার জল এই পরিবারের ঘরের মধ্যে না আসতে পারে। তো এখানে এখানকার যে স্থানীয় একজন ভক্ত, উনি ইসকন থেকে যুক্ত আছেন এবং ওখানকার একজন সদস্য। তো উনি এই যে দৃশ্যটা দেখছেন বা এই যে সন্ত রামপালজি মহারাজের যে মিশন, অন্নপূর্ণা মহিমের যে বিষয়টা দেখছেন, একটা গরিব পরিবারকে সব রকম ভাবে সাহায্য করে এবং আজীবন এই সাহায্যটা চালিয়ে যাওয়া, তো এই জিনিসটা উনি কেমন ভাবে দেখছেন ওনার মুখ থেকে আমরা শুনতে চাইবো। নমস্কার স্যার। নমস্কার। আপনার শুভ নাম কি? হরে কৃষ্ণ। আমার নাম প্রহ্লাদ ঈশ্বর দাস। তো আমি এই গ্রামের বাসিন্দা। তো খুব এই যে কলিযুগ থেকে সত্যযুগের সূচনা, বিষয়টা খুব ভালো লাগছে। সত্যি সত্যযুগের মানুষ একে অপরকে হেল্প করে, ঠিক আছে, সবার পেছনে দাঁড়ায়। হ্যাঁ, যেটা আমাদের কলিযুগে অভাব রয়েছে। আমরা কলিযুগের স্বভাব কি, এর উল্টোটা, ঠিক আছে। অন্যরা যদি ভালো করবে তাহলে ও খুশি হবে, অন্য যদি খারাপ হয় তাহলে ও খুশি হয়, কলিযুগের নিয়ম। আর সত্যযুগের নিয়ম হচ্ছে অন্য যদি ভালো হয় তাহলে ও খুশি হবে, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। এটা হচ্ছে কলিযুগে সত্যযুগের বিষয়। তো ঠিক আছে, শান্তা
রামপালজি মহারাজ যে কাজটা করছে ভালো, শাস্ত্রে এরকম বর্ণনা আছে। বিভিন্ন দানের কথা বর্ণনা করা আছে, অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, ঠিক আছে, তারপরে ভূমিদান, গৃহদান, এগুলো পুণ্যকর্ম, এগুলো করা উচিত। আমাদের সনাতন ধর্ম যারা অবলম্বন করি এবং আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের দান করা উচিত। তো যেটা তিনি সূচনা করছেন এটা অত্যন্ত কি গর্বনীয়। আমাদের সনাতন এজ এ সনাতনীয় আমাদের এটা গর্ববোধ করা উচিত। এবং কি আমার গ্রামেরই ইনি পার্শ্ববর্তী ইনি দুস্থ পরিবার এবং কি ভিক্ষা আদি করে জীবন নির্বাহ করে, এবং দেখে এই যে এনার পাশে দাঁড়ালো, এটা কয়জন করে? এই যে একজনের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে সত্য যুগের সূচনা। সত্যি রিয়েলি খুব ভালো লাগছে এই কথাটা। আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট মহারাজের এরকম উদ্যোগ। তো এই সমস্ত কিছু সাহায্য সন্ত রামপালজি মহারাজের সতলোক আশ্রম মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্টের মাধ্যমে করা হয়েছে। ধন্যবাদ। বিশেষ সূচনা। অন্নপূর্ণা অভিযানের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সব দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস অথবা যে কোনো প্রকার অখাদ্য অথবা অভোগ্য দ্রব্যের সেবন করেন না। যদি কোনো উপকারভোগী নেশা করে থাকেন বা মাংসাহার করেন, তবে তাকে ত্রাণ সামগ্রী পাওয়ার পূর্বে এই সমস্ত দোষ দুর্বলতাগুলি ত্যাগ করা একান্ত জরুরি। আর যদি কোনো উপকারভোগী ত্রাণ সামগ্রী গ্রহণ করার পরও নেশা বা মাংস সেবন করতে ধরা পড়েন, তবে তার সাহায্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন। ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণা